আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে সকালবেলা উঠে হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে রান্না বান্নাটা আর কি। তো এই যে কালকে আপনাদের ভাইয়া এই চিংড়ি মাছ এগুলো এনেছিল, এগুলো সামুদ্রিক চিংড়ি বললো আপনাকে। তো এই চিংড়ি মাছগুলো আগে আমরা খেতাম না কখনো, তো একদিন অনেক আগেই আর কি আপনাদের ভাইয়া এনেছিল। তো রান্না করেছি, একদম নর্মালি হচ্ছে দেশি চিংড়ির স্বাদটাই পেয়েছি না। আর আপনি কি করতেছেন স্যার? কাজ করতে আছি। আজকে কাজে লাগাই দিছি। এই যে আমাদের হচ্ছে ইয়ার পর্দাটা, হ্যাঁ এটা রিপেয়ারিং করতেছে। আসলে পর্দাটা অনুষা ছিঁড়ে একদম মানে সব ছিঁড়ে ফেলছে। এখন আপনাদের ভাইয়া এটাকে খুলে 5-এ আটকে দিবে আর কি। তো এই যে এইগুলা খুলে ফেলবে আর কি, খুলে একদম ডাইরেক্টলি 5-এ দেবে। পর্দা এমনিও কিনতে হবে আপাতত চলার জন্য আর কি। একটা পর্দা কিনতে গেলে 3-4 হাজার টাকা, একটু ভালো মানের কিনতে গেলে। তো আপনাদের ভাইয়া বলতেছে যেটা আছে এটা আপাতত এখন রিপেয়ারিং করে ইউজ করো, পরে এনে দেব। তো আমি এদিক দিয়ে আপনাদের ভাইয়া এই কাজ করুক আর আমি আছি চিংড়ি মাছগুলো কেটে নিই। আর আজকে চিংড়ি মাছ কি প্রিয় মাছ, বাপ বেটির সবার প্রিয় মাছ চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ভুনা করব আর দেখি একটু সবজি রান্না করব। এই আজকের রান্না বান্না কি বলো? চিংড়ি মাছ খাবার কি করবা? চুলকাবা। হ্যাঁ, খাওয়া বন্ধ নাই আসলে কোনো কিছু, আসলে মানে যাই লাভ নেই এত। আসলে কার কার এরকম অ্যালার্জির সমস্যা? আমাদের বাসায় আজকে অনেক দিন ধরে অ্যালার্জির সমস্যা সবাই কম বেশি। তো এলোপ্যাথিক খেয়েছি অনেকবারই, তারপরে এখন ওই দিন হোমিওপ্যাথিক আনতে গেলাম আর কি, এনেছি হোমিওপ্যাথিক প্রায় 1000 টাকা খরচ করে হোমিওপ্যাথিক আনলাম সবার জন্য। এখন অবশ্য এলোপ্যাথিক থেকে কিন্তু হোমিওপ্যাথিকে একটু হলেও ইমপ্রুভ হয়েছে না? কেমন অনেক দিনের ইয়ে না, অ্যালার্জি না। অনুষা হরলিক্স খেয়েছ? ফিনিশ করেছ? আজকে মাশাল্লাহ উনি একা একা নিজের হাতে খেয়েছে নাস্তা। আজকে খিদে লাগছে ভালো করে। আজকে আমি ধরি নাই, প্রত্যেক দিন আমাকে যে জ্বালায় নাস্তা নিয়ে। পরে আজকে পরোটা ভাজি আর হরলিক্সটা সামনে দিয়ে আমি আসতে চলে আসছি। আমি নিজে নিজে খাই। এখন দেখি না মাশাল্লাহ খেয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আমি সকল করতে আছি, আপনারা ভালো থাকেন। আমি সকল করতে আসছি। সকল মানে কি? কাজ। ও আচ্ছা, মানে মাঝে মাঝে কাজ করবেন, যেমন এই নতুন পর্দাটা দিতে ফেলি। হ্যাঁ, উনি আবার গেছিল হচ্ছে পর্দা কিনতে। পরে পর্দা যখন দেখতেছে 3500-3000 টাকা, পরে এরপরে আবার বলতেছে রিংগুলা কিনি। তো রিংগুলো আবার সিঙ্গেল বিক্রি করে না, প্যাকেট কিনতে হবে। তো এতগুলো প্যাকেটে কি করবে? পরে বলতেছে যাও পর্দাও কিনবো না, রিংও কিনবো না, আমি এটারে রিপেয়ারিং করে তোমাদেরকে দিতেছি। পরে আমি কাছে ঠিক আছে, এটা অবশ্য এতটাও খারাপ হয় নাই, যা শুধু আছে ইয়েটা আর কি অনুসার। হ্যাঁ, এই বাসায় এসে আর কি এটা কিনছিলাম প্রায় 2 বছরের উপরে। তো মানুষ 7-8 বছরও ইউজ করে। আমার মাকে দেখেছি একটা পর্দা 10-15 বছরও ইউজ করছে, কারণ এটা তো ইউজ করে না আসলে, এটা জাস্ট এই যে। তো পর্দার আসলে অনেক দাম। তো আপনাদের ভাইয়া এই পদ্ধতি গ্রহণ করতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।